কমলপুর নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ওল্ড মায়াছড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় কেন্দ্রের শিশুদের বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সহ এলাকাবাসী। বিগত প্রায় ৫ বছর যাবৎ ওল্ড মায়াছড়ি কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থার বিবরণ জানিয়ে দপ্তরের কাছে লিখিতভাবে নতুন দালান ঘর নির্মাণের আবেদন জমা করেছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি। কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দপ্তর। এই বিষয়ে কমলপুর সিডিপিও দপ্তরের এস্টাবলিশমেন্ট সেকশনের কর্মী বাবলি পাদ্যকরকে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান। বর্তমানে ভঙ্গুর দালান ঘরে ছোট ছোট শিশুদের বাধ্য হয়ে একই ঘরে পড়াশোনা ও খাবার খেতে হচ্ছে। ঘরের চারিদিকে বিস্তর ফাটলের সৃষ্টি হয়েছে। এমনকি বৃষ্টির দিনে টিনের ছাউনি দিয়ে বৃষ্টির জল মেঝেতে গড়িয়ে পড়ার ফলে শিশুদের পড়াশোনা ও খাবার খেতে অসুবিধার সম্মুখীন হতে হয়। রান্নাঘরে টিনের ছাউনি উড়ে যাওয়ার পর এই ঘরেই শিশুদের জন্য রান্না করতে হচ্ছে। একই ঘরে এত অসুবিধা থাকা সত্ত্বেও বর্তমানে বানরের দল প্রতিনিয়ত ঘরে প্রবেশ করে শিশুদের পুস্তক, খেলনা সামগ্রী নিয়ে যাচ্ছে এবং শিশুদের জন্য সংরক্ষিত চাল, ডাল ও অন্যান্য খাবার খেয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। বানর ঢুকে গতকালকেও বানরে আইয়া যে বাচ্চারা যে টিফিনগুলো রাখতাম এই টিফিনগুলো বানরে খেয়ে আনছে। তো এক্ষণে সেন্টারটা যদি দেখি আপনার মাধ্যমে যদি সেন্টারটা মেরামত করা হয় তাহলে আমি খুব উপকৃত আর কি, কারণ বাচ্চারার ব্যাপার তো। তারপরে ওয়ালগুলিও টিন নষ্ট হয়ে ওয়ালগুলিও ড্যামেজ আর জলও নাই, কলে কলে দিয়া জলটা উঠে না, কলটাও যদি রিপেয়ারিং করা হয় খুব ভালো হয়। এতটুকুই দেখলাম একটা মানে এখানে একটা জলের উৎস আছে, হ্যাঁ। শ্যালো জল আয় আর কি। টিউবওয়েল, এটা কি মানে নষ্ট? হ্যাঁ নষ্ট, 18 থেকেই নষ্ট জলটা।